আমাকে নিয়ে কেন? বিকজ দে আর জেলাস। কারণ তার ব্যবসা যদি থাকে 20, আমার ব্যবসা হয়েছে 100। দ্যাটস ওয়াই দে আর জেলাস। তার জীবনে সে যে সফলতাটা পায় নাই, সেটা হয়তো আমি কোথাও কোথাও হয়তো তার থেকে বেশি সফল হয়ে গেছি, এই কারণে জেলাসের জন্য। তারা যে বলে যে অশালীন ভাষা, গালিগালাজ, তারা গালিগালাজ জানে না। তার জামাইয়ের সেক্সুয়াল সক্ষমতা নিয়ে যদি কোয়েশ্চেন করা হয়তো, সে গালি দিত না, সে তো একদম চিড়া চাবায় খায় ফেলাইতো। তাদেরকে আমার খুব ভালো করে চেনা আছে, বুঝছেন? সবাই উপরে উপরে সুশীল সাজতে চায়, ভিতরে ভিতরে যে কে কি ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেগুলো আমার সব জানা আছে। কিন্তু আমি যেটা মনের মধ্যে থাকে আমি সেটা মুখ দিয়ে বলে দিই। আমার মনের মধ্যে কোনো ক্রিমিনালি নেই। কেউ বলতে পারবে না যে আমি কোনো ক্রিমিনালি করি। আমার মনের মধ্যে কিচ্ছু রাখি না, যেটা মনের মধ্যে আছে আমি বলে দিই। আমি পরবর্তীতে আরেকজনের যে কি ক্রিমিনালি করবো, পরবর্তীতে ঠান্ডা মাথায় খুন করবো, একজনের আমি বাস দিব, একজনের আমি ক্ষতি করবো, ওই শিক্ষা আমার বাবা মা আমাকে দেয় নাই। যেটা বলার আমি বলে দেবো, শেষ। ক্রিমিনালি শিক্ষা আমার দেয় না, মেন না ক্রিমিনালি শিক্ষা দেয় না। আমার ফ্রেন্ড লিস্টের ভালো কথা বলছো তো, আমার ফ্রেন্ড লিস্টের বেশ কয়েকটা আমি আনফ্রেন্ড করে দিচ্ছি। এদের ন্যূনতম চোখ লজ্জা নাই। ন্যূনতম চোখ লজ্জা থাকলে এরা এই ধরনের পোস্ট দিত না। মানে কেউ যদি নিরপেক্ষ পোস্ট দেয় তাহলে তাকে অবশ্যই, কেউ যদি নিরপেক্ষ হয় তাহলে অবশ্যই তাকে নিরপেক্ষ পোস্ট দিতে হবে। এই ঘটনাটার সূত্রপাত কোত্থেকে, কেন কেন আজকে আমাকে এইরকম উত্তেজিত হওয়া লাগলো, কি কারণে, আমার হাজবেন্ডকে নিয়ে কি বলছিল, সেই জিনিসগুলো নিয়ে তাদের বলা উচিত ছিল। পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে যাবে, তখন সেই মেয়েটা যেন পরিবার সামলাইতে পারে। মানে একটা মেয়েকে এতটুকু সক্ষম হওয়া উচিত যেন সে তার পরিবারকে সামলাইতে পারে। দেখেন আজকে আমার হাজব্যান্ড এই যে এত অসুস্থ হলো, এত কিছু হলো, আমি যদি মানে সক্ষম না থাকতাম, তাহলে আমি কিন্তু আমার হাজব্যান্ডের ভালো ট্রিটমেন্ট করাইতে পারতাম না। আমি আজকে সামলে উঠতে পারতাম না, আজকে আমার ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াইতে পারতাম না, আজকে আমার ভাই বোন মা কারো দায়িত্ব নিতে পারতাম না। সো একটা মেয়েকে ততটুকু স্ট্রং হওয়া দরকার, একটা মেয়েকে ততটুকু সামর্থ্যবান হওয়া উচিত দরকার, প্রত্যেকটা মেয়েকে, যেন তার পরিবারের কারো কিছু হলে সে যেন পরিবার সামলাইতে পারে। অতটুকু সক্ষম একটা মেয়েকে হওয়া দরকার। দেখেন এই যে আলবিয়া মেয়েটা, তার জামাই, আমি প্রত্যেকের প্রফেশনকে অনেক বেশি রেসপেক্ট করি। প্রত্যেকটা মেয়েকে আমি আমি প্রত্যেকটা ইন্টারভিউতে বলছি যে এখন 50,000 উদ্যোক্তা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে, এখানে পর্যন্ত আপনাকে নিয়ে পোস্ট দিছে। কত উদ্যোক্তা, কত সাংবাদিককে নাকি আপনি হুমকি দিচ্ছেন, পোস্ট দিছে ভাই, সাংবাদিক ভাই আজকে আপনাকে নিয়ে পোস্ট দিছে। তারপরে একটা ছেলে ব্লগার যে ছিল কবিরের মৃত্যুটা নিয়ে এখন সবাই সরগম হয়েছে, সবাই ওটা নিয়ে বলতেছে। আমার কথা হচ্ছে, একটা মানুষ, কন্ট্রোভার্সি সবাইকে নিয়ে থাকে কম বেশি, কিন্তু আপনি যদি নিজেই জানেন যে আপনাকে নিয়ে এতগুলো সমস্যা তৈরি আছে, তো আপনি কেন জিনিসটা এত 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 মাকাইলেন সবাইকে নিয়ে? আর আমি আবারও বলি, অন্যান্য লাইভ প্রেজেন্টার, অন্যান্য ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার যারা যারা আছেন, এই কথাটার মানে আমি কোনো প্রফেশনকে আমি কোনো অবস্থাতেই ছোট করতে চাই নাই, কোনো প্রফেশনকে আমি ছোট করি নাই। আপনাদেরকে অনেক ভালোবাসি, অনেক রেসপেক্ট করি, এই কথা আমি আপনাদের কাউকে উদ্দেশ্য করে বলি নাই। রেগে গেলে মানুষ অনেক কিছু বলে, কি ছিল না, তখন কিন্তু আমি প্রতিবাদ করছিলাম, তখন কিন্তু বাধ্য হয়ে আমার কথা বলতে হয়। সামনে ঈদ, আপনি অনেক প্রমোশনের কাজ পাবেন, প্রমোশন করেন, কাজ করেন, অনেকদিন ইন্ডাস্ট্রিতে টেকে থাকেন, এইভাবে কাজ করেন। আপনার কলিগদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, আপনার যারা কলিগ আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। আমারও ঈদ কালকে দেশে নাইমাই আমার লাইভ করতে হবে, কালকে থেকে 6টা করে লাইভ, আমার অনেক কাজ করতে হবে। তো আরো অন্যান্য উদ্যোক্তাদের জাস্ট একটা সাজেশন দিব, যারা আপনার বিরুদ্ধে ক্ষেপ আছে তাদের সাথে মিটমাট করে নেন, ভয় দেখায় না। মানুষটা ভয় দেখালে, পাওয়ার খালি শুধু আপনার একার না, সবারই কম বেশি পাওয়ার আছে। মানুষটা ভয় না দেখিয়ে ভালোবেসে সমাধান করেন। একজন যদি আপনার কাজে সন্তুষ্ট না হয়, তার আরেকটা কাজ করে দিয়ে দিন, শেষ, ঝামেলা শেষ। সবার সাথে তো আর আপনার গ্যাঞ্জাম পাকবে না, যার সাথে গ্যাঞ্জামটা পাকছে সে যদি আপনার কাজে সন্তুষ্ট না হয়, তার আরেকটা কাজ করে দিয়ে দেন, তাহলে তো জিনিসটা শেষ হয়ে যায়। সরি বলেন, ডাইকা, এগুলো হজম করা অনেক কষ্টের। তারপরে আবার নিজে কাজ করে, এত সারাদিন এত কাজ করে এত ক্লান্ত থাকে শরীর, তারপরে অবশ্যই মানে আসেই সবকিছু সমস্যা মিলে, আবার আগে ডাকা চাল পাচাল, মানে মানে কি বলবো, খুবই বিরক্তি করে দিই। রুবি গোমেজ, খুব কম সময় ছিল তোমার জীবনে, খুব তাড়াতাড়ি তুমি তাকে হারাই। বাট আমি লাইভে কাজ করি, আমার লাইভের জন্য যতটুকু প্রেজেন্টেবল হয়ে আমি জানি কোন প্রোডাক্টে কিভাবে সেল করতে হবে, কোন লাইভ করে 5টা 6টা লাইভ, অফিসের এই কাজ, অফিসের সেই কাজ। তাপসীদের কথা তো না বললে নাই হয়। তাপসীদের নিজে আমার শোরুমে এসে আমার থেকে একটা পয়সা নেয় নাই, জানেন? নিজে আমার শোরুমে এসে আমার শোরুমের ভিডিও করে দিয়ে গেছে, একটা পয়সা নেয় নাই। তাপসীদের কথা মানে পুচিমা, ওনার কথা না বললে তো নাই হবে। এরকম অনেক আছে, আমি হয়তো অনেকের কথা আমি হয়তো মানে ভুলেও যেতেছে, বা অনেকের নাম হয়তো আমি বলতে পারতেছি না। তো এরকম অনেক আছে, বুঝছেন? তো অনেকের সাথে আমার কথা হয়, স্নিগ্ধা আপু,
আমি হয়তো অনেকের নাম আসলে অনেক সময় আসলে ভুল হয়ে যায়, অনেকের নাম হয়তো বলতেছে না, আমরা একটা জায়গায় কাজ করি ভাই, মিলেমিশে, এটাই। বাট আপনি এই যে এত অসুস্থ হলো, এত কিছু হলো, আমি যদি হয়ে আগে বসে একটা পোস্ট লিখছি, আমার পোস্টটা নিশ্চয়ই আপনারা দেখছেন যে আমি এই বিষয়টা নিয়ে সেন্টারকে আমি রেসপেক্ট, সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে। আপনি আপনি আমাকে মানে আপনি আমার সেই জায়গায়, আপনি আমার কলিজায় লাগাই দিয়েছেন, আবার বলেন নাই, আপনি আমার সেই জায়গায় আঘাত করছেন। দ্যাটস ওয়াই আপনি ডিজার্ভ করছেন আমার থেকে এই কথাগুলা। আপনি আমার মুখ দিয়ে এগুলো বাইর করছেন, আমার কোনো ঠেকা পড়ে নাই আপনার যে খামাখা গালিগালাজ করা আমার পেশা না। আমার পেশা হচ্ছে আমি কিভাবে কাপড় চোপড়, আমার জুতা ব্যাগ করবো, সেগুলা হচ্ছে যে এটা হচ্ছে আমার পেশা। আপনাকে গালিগালাজ করা আমার পেশা না। আর প্রত্যেকটা হচ্ছে যে আমি মানুষকে আমি রেসপেক্ট করি, প্রত্যেকে যারা টিম সাজালেন, এটা তো হইতে পারে না, এটা তো মানে হইতে পারে না কোনোদিন। এই ফেসবুকের কোনো কন্ট্রোভার্সিতে আমার ফালায় না প্লিজ, ফেসবুকের মানে কেন কোনো কন্ট্রোভার্সিতে আমার ফালায় না, কি একটা অবস্থা।